তো আমরা বন্ধু, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটেছে তার পিছনে কাদের হাত, আমি এটা নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা করছিলাম। যেহেতু অনেকদিন হয়ে গেল কিন্তু তারাও এখনও ঘর ছাড়া। মুর্শিদাবাদের 300 পরিবার, হিন্দু পরিবার, তা এখনও ঘরেও ফিরতে পারছে না। তো এই নিয়ে যখন আমি ভাবছিলাম, আমার ডাউট যাচ্ছিল তৃণমূলের উপরে। যেহেতু 26,000 চাকরি হারিয়েছে, তাই কিন্তু তৃণমূলের উপর বেশি ডাউট যাচ্ছিল। তাও মাননীয় মুখ্যমন্ত্রী বিএসএফকে এখানে তুলোধনা করছিল যে বিএসএফ করিয়েছে। আমি এখনও খুঁজে পাচ্ছি না বিএসএফের যিনি শীর্ষ নেতা আছেন তিনি কেন সহ্য করছেন, তিনি কেন বা ইনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না। তিনি বিএসএফকে আক্রমণ করে কাদেরকে সুবিধা করতে চাইছেন, অবশ্যই এই যে কমেন্টে তোমরা জানাতে পারো। তারপরে এমন একটি ভিডিও এসছে বন্ধুরা, সিসিটিভি ফুটেজ, যেটা দেখেবার জলের মতন পরিষ্কার, যেটা তৃণমূলেরই করিয়েছে। সেই ভিডিওটা শুনুন, দেখুন, বুঝুন, তারপর তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্টে করুন। আগে ভিডিওটা দেখে নিন বন্ধুরা। আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জং। এলানি জং আজকে থেকে আমাদেরকে এলানি জংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া का रुख बदल सकता है। बीजेपी पार्टी नाम से बीजेपी पार्टी, সে পার্টি ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। তো ভিডিওটায় যিনি বক্তব্য দিচ্ছেন, যে উস্কানিমূলক বক্তব্য, তিনি একটা বই দেখেছেন, সেই বইটার নাম হচ্ছে এলানি জং, যেটা কিন্তু মোদির বিরুদ্ধে করতে হবে। শুনলেন তো বক্তব্যটা? তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে পুরো একদম সুন্দরভাবে। তো ইনার নাম কি? ইনার নাম হচ্ছে মৌলানা ইনজামুল হক। ইনি কে? ইনার কি তার পরিচয়? এনার পরিচয়টা কি এবার শুনে নিন। এনার পরিচয় হচ্ছে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান। ভাবুন, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান তৃণমূলের। এরপরেও কি মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন এটা বিএসএফ করিয়েছে, এটা আরএসএস করিয়েছে? এরপরেও কি বলবেন? এর পরের যে ফুটেজটা দেবো আমি, সেটা ভালো করে দেখবেন। সেখানে একজন ব্যক্তিকে দেখানো হচ্ছে লাল গোলপাড়ার চিহ্ন দিয়ে, সেই ফুটেজটা দেখবেন। আর এই যে ব্যক্তি বক্তব্য দিলেন, তার সঙ্গে কোথাও মিল পাচ্ছেন কি? একটু ভালো করে দেখুন তো, ভালো করে দেখুন। ওদের হেলমেট পরে ডাকছে, ওইটা হেলমেট ডাকছে সাথে বড় কালো হাতে কালো সুতা কাপড় বেঁধে আছে। तो पंजाबी पड़े वो पड़ाচ্ছে उड़िया भी वो दिए আর পিছনে হাঁটছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনারা কি মিল পেয়েছেন? মিল কি পেয়েছেন আপনারা? সেই সিসিটিভি ফুটেজে যে ভিড়ের সামনে তাদের কিভাবে কন্ট্রোল করা হচ্ছে সেটা দেখলেন আপনারা? লাল কারের যে গোল বৃত্ত আকার দেখানো হচ্ছিল বারবার, তাকে কি চেনা যাচ্ছে? ইনি কে? ইনি কি নয় ইনজামুল হক, তৃণমূলের ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান? তাকে দেখে কি মনে হচ্ছে না? অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টে জানাতে পারো, কিন্তু কমেন্ট যারা কমেন্ট বক্স আছে আমার, সেখানে জানাতে পারো। এই ভিডিও যদি বাইরে না আসতো কেউ জানতেই পারতো না যেটা কারা করিয়েছে। সবাই বলছে মুসলিমরা, এটা মুসলিম নয়, এরা হচ্ছে তৃণমূল মুসলিম। এদের কাজ হচ্ছে শুধু এইসব কাজ নয়, ভোটের সময় এরা কিন্তু কাজ করে।
এই যে 18 থেকে 22 বছরের ছেলেদের দেখলেন, এদেরকে দিয়ে এই সমস্ত বুথ কিন্তু ভাই কন্ট্রোল হয়। কে যেন বলেছিল না, মুর্শিদাবাদে হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘুমায়, তারা ভোট দেয় না, কে যেন বলেছিল? একটু কমেন্টে জানান তো কে বলেছিল। এইটা তার মূল কারণ। এরকম তাণ্ডব করলে ভাই কে ভোট দিতে যাবে বলুন তো? এটা কেন করা হলো? ওয়াক বোর্ডের কারণে। এরা নিজেরাই জানে না ওয়াক বোর্ডটা কী, খায় না মাথায় দেয়, এরা কিছুই জানে না। কিন্তু তাহলে কেন করা হলো? আসল কথা হচ্ছে, মুদ্রা হচ্ছে এরা ওইখানে 70% মুর্শিদাবাদে, তাই ভাই এরা 70% হয়ে গেছে, এখানে হিন্দু শূন্য করতে হবে। অ্যাকচুয়ালি যেটা বড়, সব থেকে বড় প্রশ্ন, বড় কথা হিন্দু শূন্য করতে হবে বন্ধুরা। তাই কিন্তু এই জিনিসটা করা হলো। এরপরও যদি হিন্দুরা, বাংলার হিন্দুরা যদি ঘুমিয়ে থাকে, যে শাড়ি পরে থাকে, সেই বাগেশ্বর ধামের মতন, আমিও বলছি শাড়ি পরে যদি ঘুমিয়ে থাকো তাহলে থাকবে, আমি আর কি বলবো। ঠিক জম্মু কাশ্মীরে যেমনটি হয়েছিল, কাশ্মীর ফাইল মুভিটা দেখেছিলেন তো? দেখেননি? একবার দেখে নেবেন। ঠিক যেভাবে ওইখানেও লোকেরা যেভাবে হিন্দু পণ্ডিতদের তাড়িয়েছেন, মুর্শিদাবাদ থেকেও কিন্তু সেই জিনিসটা করা হলো এখানে। ওয়াক বোর্ড কিছু না, এসব ওয়াক বোর্ড টোয়াক বোর্ড কিছু না। অ্যাকচুয়ালি মূল কথাই হচ্ছে হিন্দু শূন্য করা। যেভাবে বাংলাদেশে করা হচ্ছে, সেভাবে মুর্শিদাবাদেও করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে আগে 28% লোক ছিল হিন্দু, এখন সেখান থেকে দাঁড়িয়ে 5% হয়েছে, তারাও হয়তো থাকতে পারবে না। ঠিক মুর্শিদাবাদের সেই জিনিসটাই হলো। কিন্তু দেখুন, সেই একই রকম লুটপাট, একই রকম হামলা, একই রকম সব কিছু। আর যে সিসিটিভি ফুটেজ দেখলেন, গোলপাড়া বৃত্ত আকার, কাকে দেখাচ্ছে কমেন্টে একবার জানান। আর এখনও মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে বিএসএফ করিয়েছে, আমি তো বলবো বিএসএফের উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু ভাই ব্যবস্থা নেওয়া। আর কি জনগণকে বোকা বানাতে পারবেন? এই যে সিসিটিভি ফুটেজটা বাইরে চলে এলো, এবার কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী? কি তারা কি বাইরে থেকে এসছে? উনি বলছিলেন না বাংলাদেশ থেকে এসছে, তুরস্ক থেকে এসছে। কেউ তুরস্ক বাংলাদেশ থেকে আসেনি। উনি তো বললে এটাও বলতে পারতো যে মঙ্গল গ্রহ থেকে এসছে। তাতেও মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ভাই বিশ্বাস তো করতেই হয়। উনি যদি বলতেন যে মঙ্গল গ্রহ থেকে এসছে, সেটাও তোমরা মেনে নিতে। এরা কেউ কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসেনি, বাংলাদেশ থেকে আসেনি, তুরস্ক থেকে আসেনি। এরাই তাদের সকলের প্রতিবেশী। এতটাই প্রতিবেশী, পাশের একটা গ্রামে তো পাড়া পাড়া থাকে নাকি, সেই পাড়া যাকে বলা হয়, সেখানকার লোক পুরো মুখ চেনাচিনি, তারাই এইসব কাণ্ড ঘটিয়েছে ওইখানে। ওই একটাই কারণ, হিন্দু শূন্য করতে হবে, হিন্দুদের থাকতে দেবো না। আর একটা নিউজ দিদি তোমাদের, তোমরা সকলে জানো এই তাণ্ডবের দিন হরগোবিন্দ দাস এবং তার ছেলে যে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো, বুঝলেন তো? নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো, তার জন্য 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু তাদের যে মূল চক্রী, মূল যে হেড, তিনি কে জানেন? তিনি হচ্ছেন জিয়াউল শেখ ও তার 2 সন্তান। ভাবতে পারছেন? একজন পিতা তার 2 সন্তানকে নিয়ে আর এক পিতা আর এক সন্তানকে কুপাচ্ছে। সে ভিডিও আমি দিতে পারবো না। সে ভিডিও দিলে ভাই আমাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। তাহলে তোমার আর এই ভিডিওটা শুনতে পাবে না। যখন ছেলেটি জীবিত ছিল তখন তো দেখেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ইতিমধ্যে ভাইরাল, পুরো রক্তে ভেসে যাচ্ছে। একবার কনসেপ্টে ঢুকান, একজন পিতা তার 2 সন্তানকে নিয়ে আর একজন পিতা ও পুত্রকে কুপাচ্ছে। এটা ভাবার বিষয়। কিন্তু কেনই বা কুপানো হলো? আরও তো লোক ছিল, সবাইকে তো, হিন্দুদের তো আরও অনেকজন ছিল, এনাদেরকে কেন কুপানো হলো? এই যে হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে, কারণটা জানেন? কারণটা হচ্ছে, এটা হচ্ছে মৃৎশিল্পী, মানে মাটির মূর্তি তৈরি করে। ভাবুন কনসেপ্টটা ঢোকান, কোত্থেকে এসছে এই জিনিসটা। মাটির মূর্তি তৈরি করে, আর এখনও হয়তো তাদেরকে পড়ানো হয় যারা মূর্তি পুজো করে, মাটির মূর্তি তৈরি করে, তারা হলো কাফের। তাই তাদেরকে কিন্তু এইভাবে খুন করা হলো। এনারা কিন্তু জানেই না ওয়াক বোর্ডটা কি। আমি আবারও বলছি, এরা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে যাকে বলা হয় এক কথায় অশিক্ষিত লোক, ব্যক্তি। এনাদেরকে কোথা থেকে ধরা হলো? এই 2 জনকে ধরা হলো উড়িষ্যা থেকে। উড়িষ্যায় কাজ করতে পালিয়ে গেছিল। এমনি উড়িষ্যায় থেকে কাজ করে এনারা হচ্ছে পরিযায়ী শ্রমিক। তাহলে বলুন তো, এরা হচ্ছে পরিযায়ী শ্রমিক, এরা কি জানে ওয়াক বোর্ডটা কি? জানে কি? আদেও কিছুই জানে না।
তারপরেও কিন্তু হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে কুপিয়ে খুন করা হলো, ওই একটাই কারণ, মাটির মূর্তি তৈরি করে। এবার ভাবুন, হিন্দুদের ভাবার সময় হয়েছে, ভাবুন। আর কি ভাবছেন কমেন্টে জানান। আর এখনও যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলে যান যে বিএসএফ করিয়েছে, আরএসএস করিয়েছে, বিজেপি করিয়েছে, সেটাও ভাবুন যে মাননীয় মুখ্যমন্ত্রী এবার কি ব্যবস্থা নেবেন। এই যে ইনজামুল হকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আপনি, একটু কমেন্টে জানান তো বন্ধুরা। কিছু ব্যবস্থা হবে না এইভাবে ঘুরে বেড়াবে তারা? আর আরএসএসের কথা বলছেন, আরএসএস যদি পথে নামে, 3 লক্ষ আরএসএস হয়ে গেছে পশ্চিমবঙ্গে, আরএসএস যদি পথে নেমে এই সমস্ত লোক টিকতে পাবে? তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও তো। আর আরএসএসের যে নামার সময় হয়েছে, এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না আমার যেটুকু মনে হয়। অবশ্য তোমরা কমেন্টে জানাও যে কোন রাজ্যে বাস করছো। যেভাবে জম্মু কাশ্মীরে ভাই প্রতিবেশীরা জঙ্গিদের সাহায্য নিত হিন্দুদেরকে বিতরণ করার জন্য, ঠিক সেই জিনিসটা কিন্তু এখানে হয়েছে। তোমরা সেই ভিডিও দেখতেই পেলে। এবার তোমাদের মূল বক্তব্য আমাকে জানাও। আমি আর কি বলবো, আমার দরকার বলা বলে দিলাম। এবার তোমাদের মূল বক্তব্য তোমাদের কমেন্টে জানাও, তোমরা কোন রাজ্যে বাস করছো। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তখন দেখতে একবার সঙ্গে থাকো।